কিশোরগঞ্জের কটিয়াদীতে জেলা প্রশাসক ফজিয়া খানের উপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফজিয়া খান। এ সময় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা সহকারী কমিশনার লাবনী আক্তার তারানা, মডেল থানার ওসি তরিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আশরাফুল হক দাদন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলো, উপজেলা যুব দলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক বাদল প্রধান সহ আরো অনেকেই। মতবিনিময় সভা শেষে ডাক বাংলো উদ্বোধন করেন জেলা প্রশাসক ফজিয়া খান। মানে আমরা বাস স্ট্যান্ডে একটা পাবলিক টয়লেটের এটা করা হয়েছিল, কিন্তু বাস স্ট্যান্ড অনেক এই কটিয়াদী বাস অনেক জনবহুল এলাকা, এখানে অনেক মানুষ আছে, কিন্তু আমাদের উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি ওনার পাম্পে কিন্তু মানুষ লাইন ধরে। ওনার পাম্প যদি এখানে না থাকতো, বাথরুম না থাকতো, তাহলে মানুষ অনেক দিচ্ছি, এগুলো এখন আস্তে আস্তে হয়ে যাবে। আনন্দ চিন্তে এসে প্রশাসনের সাথে ভালো কাজটা করতে সহযোগিতা করতে আনন্দ বোধ করে, এমনটি আমরাও করে থাকি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের প্রত্যেকের মধ্যে সচেতনতা চলে আসুক। সত্য ন্যায়কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে ছাত্র বৈষম্য তথা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিগত 5 তারিখের পরে যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যে একটা প্রত্যয় নিয়ে সবার মধ্যে একটা কাজ করছে, তা বাস্তবায়ন ঘটছে বাংলার মাটিতে। এবং আমাদের যারা তারা যারা পরবর্তীতে একটা কিছু তারা পায়, তাদের জন্য একটা কিছু আমরা উপহার দিতে পারি, এর মনোবৃত্তি নিয়ে আমাদের প্রত্যেকেরই দায়িত্বে থেকে কাজ করা উচিত বলে আমি মনে করি। আমাদের জেলা প্রশাসক মহোদয়, আপনি সত্যিকার অর্থে একটি জিনিস দেখে এটা ওনার সামনে আমার বলা ঠিক না, যখন এখানে রাস্তা এবং কথায় কথায় তো মোবাইল কন্ট্রোল করা যায় না, বুঝতে হবে। কিন্তু যেটা হলো যে সচেতনতার তো বিষয় আছে, তোমরা একটু দেখো, যদি এরকম আবার করে তাহলে এদের লাইসেন্স যা বাতিল করে সেগুলো আইনগত ব্যবস্থা। হ্যাঁ না, ঠিকই আছে, কারণ আমি 120 টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি কিনবো, তাতে মাংস থাকবে না, এটা তো 120 টাকা না বললাম আর কি। ধরেন 120 টাকা ধরেন একটা হাফ প্যাকেট তিহারি বা যাই বলে দিব, সেখানে যদি মাংস না থাকে, খালি কটা ভাত আর একটা দিয়ে তাহলে তো হবে না।